والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته أجمعين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد مولانا محمد اللهم صل مولانا محمد وعلى آله سيدنا इश्क़ दरियाई डूबता रे मन देखिबा नबी जिने दीदार खुले जाबे चोखेर परदा दूर दूर होए मोनेर आधार अल्लाहुम्मा सल्ली مولانا محمد وعلى آله سيدنا معزز والكرام مبلغين علماء کرام علماء اهل السنة উপস্থিত নরসিংদী জেলার অন্তর্গত রায়পুরা উপজেলাধীন গোকুলনগর ফয়েজিয়া তাহিরিয়া খানকা শরীফ কর্তৃক আয়োজিত হায়দার কাররার মুশকিল কুশা শের খুদা মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহি কারীমের আজ 21 রমজান যার শাহাদত দিবস যিনি হলেন বেলায়েতের বাদশা মারিফতের সম্রাট সেই মারিফতের সম্রাটকে নরাধম পাপিষ্ঠরা এই রমজান মাসে উনাকে শহীদ করে এর দ্বারা প্রতীয়মান হয় যুগে হক দিদেরকে ধ্বংস করার জন্য হককে দাফন করার জন্য হককে বিনষ্ট করার জন্য সব সময় অপশক্তি সব সময় লাগা থাকতো যেখানে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত ওই সমস্ত ঘাতকদের কাছ থেকে রক্ষা পাননি এর দ্বারা প্রতীয়মান হয় কিয়ামত পর্যন্ত হক বিরোধীদের বিরুদ্ধে একদল বেঈমান থাকবে কথা বলেন কিনা তো আজ রমজান ইসলামের চতুর্থ খলিফা
আহলে বাইতের অন্যতম সদস্য, জান্নাতের সরদার শের খোদা মৌলা আলী রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত দিবসে আল্লাহ পাকের কাছে আমরা ফরিয়াদ করি আল্লাহ পাক যেন আমাদেরকে মৌলা আলী রাদিয়াল্লাহু আনহুর উসিলায় আমাদেরকে যেন জীবনের গুনাহগুলো মাফ করে দেন, আমিন। এই ছেলেরা কথা বলবা না, চুপ থাকো। আজকে আমরা যারা সুন্নি, যারা পীর, যারা তরিকতের কাজ করি, আমাদের নিশানা হলো মৌলা আলী। কথা বলেন ঠিক না? আমাদের ইমানের অবিচ্ছেদ্য অংশ হলো মৌলা আলী। আমাদের ইমানের অবিচ্ছেদ্য অংশ হলো পাক পাঞ্জাতন। আমাদের ইমানের অবিচ্ছেদ্য অংশ হলো আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত। ঠিক কিনা? এইজন্য মৌলা আলী ছাড়া পীর হওয়া যায় না, মৌলা আলী ছাড়া মুমিন হওয়া যায় না। এইজন্য যারা মৌলা আলী রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে কথা বলে তারা হলো খারিজি। তারা কি? খারিজিরা হলো জাহান্নামের কুত্তা। খারিজিরা কি? জাহান্নামের কুত্তা। এইজন্য খারিজিরাও জাহান্নামী, শিয়ারাও জাহান্নামী। কথা বলেন ঠিক কিনা? আমরা শিয়াও না, আমরা খারিজিও না, আমরা সুন্নি। আমরা কি সুন্নি, আহলে সুন্নাত ওয়াল জামাত। এইজন্য আপনাদের সকলকে বলবো পাক মানবেন, আহলে বাইতের মহব্বত রাখবেন, মৌলা আলী রাদিয়াল্লাহু আনহুকে স্পেশালি মাথার উপরে রাখবেন। কারণ বলুন আহলে বাইতের মহব্বত, মৌলা আলী রাদিয়াল্লাহু আনহু মহব্বত বাড়িয়েছেন কে? আর বড় বাড়িয়েছেন কে? এইজন্য আমি অনুরোধ করে বলছি, যারা ফয়েজিয়া দরবারের মুরিদ, আপনাদেরকে বলছি খবরদার, মৌলা আলী রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে কথা বলা যাবে, আহলে বাইতের বিরুদ্ধে কথা বলা যাবে, পাকে পাঞ্জাতনের বিরুদ্ধে কথা বলা যাবে। আপনাদেরকে অনুরোধ করে বলছি, আমরা সাহাবায়ে কেরামকে মহব্বত করি, আহলে বাইত রাসূলকে মহব্বত করি, আল্লাহর ওলিদেরকে মহব্বত করি, মুমিনদেরকে মহব্বত করি, গাজীদেরকে মহব্বত করি, শহীদদেরকে মহব্বত করি, কুতুবদেরকে মহব্বত করি, আবদাল আওতাদ মুতাকাদ্দিমিন মুতাআখিরিন সালিহিন ইমাম গাউস যারা আছে সকলকে আমরা মহব্বত করি। কথা বলেন ঠিক কিনা? এইজন্য মহব্বতের নাম আগে মহব্বত, পরে ইবাদত, আগে মহব্বত, পরে ইবাদত। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতুল কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বন্ধু আপনি বলে দিন। রাসূল বলেন আমি তোমাদের কাছে চাই না, আমি চাই শুধুমাত্র আমার আহলে বাইতের মহব্বত। তায়েফের জমিনে, উহুদের জমিনে নবীর মুবারক থেকে অনেক রক্ত মুবারক ঝরেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রক্তের বিনিময়ে কিছুই চান না, চেয়েছেন শুধুমাত্র আহলে বাইতের মহব্বত। আর আহলে বাইতের অন্যতম সদস্য হলো মৌলা আলী, হায়দার কাররার, মুশকিল কুশা, শের খোদা হযরত আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম, যার শাহাদাত দিবস হলো আজকে। আজকে আমার মনে হয় বাংলাদেশে যত পীর মাশায়েখ আছে সবাই আজকে দিনটা স্মরণ করা দরকার। কথা বলেন ঠিক না বেটি? এইজন্য আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম সদস্য মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যার উপাধি হলো হায়দার, যার উপাধি কি? এইজন্য আমরা যখন স্লোগান দেই, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে হায়দারি, ইয়া আলী, মুশকিল কুশা, নারে গাউসিয়া, ইয়া গাউসুল আজম, মাসলাকে আলা হযরত, জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ। তুমি আমি কে? এগুলো হলো আমাদের চেতনার স্লোগান। কথা বলেন ঠিক কিনা? মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী হলাম ইলমের শহর, আমার আলী হলো সেই শহরের দরজা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ। যেই ব্যক্তি আমার আলীকে মহব্বত করে, সেই জন্য আমি নবীকে মহব্বত
যেই ব্যক্তি আমি নবীর মহব্বত করলো সেই জন্য আমার আল্লাহকে মহব্বত করলো। সুবহানাল্লাহ। এই হাদিসের দ্বিতীয় পয়েন্টে বলেন মান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি ওয়া মান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ। যে আমার আলীর মনে কষ্ট দিল সেজন্য আমি নবীর মনে কষ্ট দিল, আর আমি নবীর মনে যে কষ্ট দিল সেজন্য আল্লাহর মনে কষ্ট দিল। এইজন্য রাসূলুল্লাহর আহলে বাইত রাসূলের অন্যতম সদস্য মাওলা আলীকে ভালোবাসা শুধুমাত্র ঈমান নয়, মাওলা আলীকে ভালোবাসা হলো ঈমানের অবিচ্ছেদ্য অংশ। কথা বলে না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার আহলে বাইত হলো নূহ নবীর কিস্তির মতো। আমার আহলে বাইত হলো নূহ নবীর কিস্তির মতো। নূহ নবীর কিস্তি যেমন করে নদীর উপরে ভেসেছিল, আল্লাহ দয়া করে বাঁচিয়েছেন। যারা নৌকায় উঠেছেন তারা বেঁচে গিয়েছেন। এই জন্য পৃথিবীতে প্রত্যেক মানুষের ঈমান ধ্বংস করার জন্য পেট্রোল ডলার পাঠাবে, ডলার পাঠাবে, টাকার বান্ডেল পাঠাবে, বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করবে। যার অন্তরে আহলে বাইতের মহব্বত থাকবে তাকে কেউ টাকা কিংবা ডলার দিয়ে তার ঈমান কিনা যাবে না। এই জন্য আমরা আহলে বাইতকে ভালোবাসি। এই জন্য কারো টাকার কাছে আমরা ঈমান করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অন্যত্র বলেছেন আলীর দিকে তাকানো কানে কাবার দিকে তাকানো ইবাদত, আলেমের চেহারা দিকে তাকানো ইবাদত, এবং মা বাবার চেহারা দিকে যেমন সওয়াব ইবাদত। আমার নবী বলেন আন-নাজরু আলিয়্যিন ইবাদা, আলীর দিকে তাকানো হলো ইবাদত, মাওলা আলীর দিকে তাকানো কি ইবাদত। এইজন্য মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা হুকে আমরা অত্যন্ত কলি মহব্বত করি। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলার কথা বললে আমরা কখনো বরদাস্ত করি না। এইজন্য আমার নবী আরো বলেছেন যে মাওলা আলীর অবস্থান হলো মুসা আলাইহিস সালামের কাছে তার ভাই হারুন আলাইহিস সালামের মর্যাদা যতটুকু আমার কাছে মাওলা আলী রাদিয়াল্লাহু মর্যাদা ততটুকু। চিৎকার মেরে সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন আমি যার মাওলা আলীও তার মাওলা, আমি যার মাওলা আলীও তার মাওলা। এইজন্য আমার যুবক ভাইরা আপনাদেরকে অনুরোধ করে বলবো, আমার দরবারে মুরিদান যারা আছো, মা বোনেরা যারা আছো, যুবক যারা আছো, মুরব্বি যারা আছো, আমি সকল মুরিদানদেরকে আমার অন্তর থেকে একটা কথাই বলবো, মাওলা আলীর মহব্বত ঈমানের অবিচ্ছেদ্য অংশ। এত কোনো সন্দেহ এই বাসা তুমি না মাজন এই সারি বসে এই মাওলা আলী রাদিয়াল্লাহু মহব্বত ঈমানের অবিচ্ছেদ্য অংশ। কথা বলেন ঠিক কিনা? এজন্য আজকে আমরা প্রতি বছর এই রায়পুরাতে আমার খানকে ফয়েজি তাহিরিয়া খানকে শরীফ গোকুলনগর আমরা প্রতি বছর প্রতি রমজানে 21 রমজান মাওলার শাহাদাত দিবসটা পালন করি। এবং আপনাদের জন্য এই যে হাজার মানুষ, আপনারা শত শত মানুষ আছে আসছেন, আপনারা যারা এসেছেন, বাড়ি ঘরে জায়গা নাই, আমরা ঘরোয়া পরিবেশে আমরা যে আয়োজন করেছি, ভিতরে বাহিরে জায়গা নাই, আমরা একটা মেসেজ দিতে চাই, মাওলা আলী হক। কথা বলেন ঠিক কিনা? এইজন্য সেই মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু মহব্বত অন্তরে ধারণ করতে হবে। ভাইরা আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে প্রশ্ন করেন, এই ছেলেরা এই মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ আপনার উপরে কিভাবে দুরূদ সালামকে কিভাবে সালাম দিতে হয়? আমরা তো জানি, কিন্তু আপনার উপরে দুরূদ আপনার দরুদ শরীফ পড়ব কিভাবে? নামাজের ভিতরে দরুদ পড়ব কিভাবে? আল্লাহর হাবিব বললেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। কারমের সুবহানাল্লাহ। আমার নবী বলে তোমরা শুধু আমার উপরে দরুদ পড়বে না, আমার আহলে বাইতের উপরে দরুদ শরীফ পড়বে। সুবহানাল্লাহ। এইজন্য সেই মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলার মহব্বত আমাদের সবার দরকার আছে না নাই? আজকে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আদরের কলিজার টুকরা ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আখাযা বিয়াদি হাসান ওয়া হুসাইনিন। একদিন আমার নবী হাসান হুসাইনের হাতের মধ্যে ধরলেন, হাসান হুসাইনের হাতের মধ্যে ধরে বললেন, হে পৃথিবীর মানুষ, যারা এই দুই জনকে ভালোবাসবে সেজন্য আমি নবীকে ভালোবাসলো। শুধুমাত্র তাই নয়, ওয়া আবাহুমা তাদের সন্তানকে তাদের বাবাকে ভালোবাসতে হবে। হাসান হুসাইনকে নয়, তাদের বাবা মাওলা আলীকে ভালোবাসতে হবে। ওয়া উম্মাহুমা তাদের মা ফাতেমাকে ভালোবাসতে হবে। এই চার জনকে যারা ভালোবাসবে ওই ভালোবাসাবাসীর মানুষগুলো জান্নাতের ভিতরে আমি নবীর পাশাপাশি থাকবে।
আল্লামা পীর মুফতি গিয়াস তাহির মুফাসসির সাহেব আয়ে দয়া দরবার শরীফ সকলে বলে আলহামদুলিল্লাহ। এই জন্য যারা ইমাম আলী মুকাদ্দিম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু গায়ের মধ্যে ছুরি চালাই দিছে, বিস্পান পরাই দিছে, তারা কি হতে পারবে? আর যে তারা কি মুমিন হতে পারবে? এজন্য আমি প্রায় মাহফিলে বলি, পাঞ্জাতন মুর্শিদি পাক পাঞ্জাতন পান মনেতে বাংশনা মারিলে বাংশনা পাই যেন দর্শন মুর্শিদি পাকে পাঞ্জাতন মুর্শিদ পাকে পাঞ্জাতন মুর্শিদি পাকে পাঞ্জাতন মুর্শিদ পাকে পাঞ্জাতন মনেতে বাংশনা মারিলে বাংশনা পাই যেন দর্শন মুর্শিদি পাকে পাঞ্জাতন মুর্শিদ পাকে পাঞ্জাতন। নারে তাকবীর, মোহাম্মদ বলতে নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারে হায়দারি, নারে হায়দারি, নারে তাকবীর। ফয়েজিয়া দরবার শরীফ, ফয়েজিয়া দরবার শরীফ, মুগল ফয়েজিয়া আইডিয়া খানকা শরীফ, নারে তাকবীর। সকল আলহামদুলিল্লাহ। আর মোহাম্মদ আলহামদুলিল্লাহ। একটা মোহাম্মদের জিকির করেন, লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই আমার সাথে বলেন তুমি মেহেরবান গো নবী তুমি মেহেরবান নবী তুমি মেহেরবান তুমি মেহের তুমি মেহের সবাই 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 নবী তুমি মেহেরবান নয়নে একবার দেখিলে নেজুরাই দার নবী তুমি মেহেরবান তুমি মেহেরবান নবী তুমি মেহের নবী তুমি মেহেরবান আমরা সবাই অদপি তুমি দয়াবান সবাই অদপি তুমি দয়াবান দয়া করে পার করিও হাসরে ময়দান নবী তুমি মেহেরবান তুমি মেহেরবান গো নবী তুমি মেহের নবী তুমি মেহেরবান কত কষ্ট করলেন নবী ওদের ময়দান কত কষ্ট করলেন নবী ওদের ময়দান তোমার শহীদ করলো কাফের বেঈমান নবী তুমি মেহেরবান তুমি মেহেরবান গো নবী তুমি মেহেরবান নবী তুমি মেহেরবান তুমি নবী তুমি মেহেরবান আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আমেনার নয়নে মনি আসেন তোরা আসেন সবাই তারাইয়া সালাম জানাই নবী আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইয়া হাবিবি সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিবি সালাতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ মদিনার ওলি গলি গলি হ্যাঁ মনে চাই শুধু ঘুরি ঘুরি আশা আশা দেখবো
গো সপনে ইয়া নবী আয়া রাসূল সাল্লাল্লাহু আয়া হাবিবি मुस्तफा जाने नाम शमे बजे हिदायत फैला सय्यदी मुर्शिदी अल्लामा फयजुद्दीन शाह सय्यदी मुर्शिदी शफी नजीबुद्दीनुल्लाह शाह दिए तीनों मिलात फैला हमें मुस्तफा जाने रहमत फैला डालो डालो दी कल्बों में अज़मत मुस्तफा रहमत आला हज़रत पे بلغ العلا معالي كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى الله عليه وآله اللهم صل وسلم وبارك عليه সকলে বলে আলহামদুলিল্লাহ আর মহব্বতে পড়েন আলহামদুলিল্লাহ এখন দোয়া হবে সবাই দোয়ায় মনোযোগী হন কেউ কথা বলবেন না কোনো আওয়াজ করবেন যারা দাঁড়িয়ে আছেন বলুন আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরা দুই কদমে চুমকাবো দুই চরণে ধুলি মাখিব গায় পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী রব্বুল আলামিন আপনার সেই দরবারে আমি গুনাহগার হাইলাম শের মাওলা আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুর খাস তাওয়াজ্জুহ জিয়ারত আমাদের সবাইকে নসিব করে দিও ও আল্লাহ গো আহলে বাইতুল সিলাই পাকে জান্নাতুল সিলাই আমরা সবার জীবনের গুনাহ মাফ করে দিও সবাই আমার সাথে বিনায় কোন আমরা গুনাহগার ডাকি বারে বার আমরা গুনাহ ডাকি বারে বার তুমি দয়া না করিলে তুমি দয়া পাবো কার আমরা গুনাহগার ডাকি বারে বার আমরা গুনাহগার ডাকি বারে বার আম্মা যার সইছে অন্ধকার কবরে মাফ করো আল্লাহ নবীর খাতিরে তুমি দয়া না করিলে তুমি দয়া পাবো কার আমরা গুনাহগার
ডাকি বারে বার আমরা গুনাহগার ডাকি বারে ও আল্লাহ গো জানি না কারা বানাই কাজনে আমানাই ভইয়া মুহাম্মাদের গুনাহের গুনাহ মাফ করে দাও ও আল্লাহ হায়দারের নানি শ্বশুরে মারা গেল আমার জগৎ চলে গেল ফিরে চলে গেল আল্লাহ মোল্লা আব্দুল হামিদের সঙ্গে চলে গেল যতগুলা মানুষ চলে গেছে আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকটার কবরে মায়ের জ্বালায়া দিও ও আল্লাহ জানি না কার জানে আব্বা নাই কার জানে আম্মা নাই সবাই আমার সাথে কোন আব্বা আম্মা যা রাসূল আল্লাহ মায়ার সুরে আল্লাহ মাফ করে দাও দয়াল নবীর খাতির মাফ করে দাও দয়াল নবীর খাতির বন্ধু নাই রে বান্দনা রে জাগার বন্ধু নবী মুস্তাফা সেই জাগার বন্ধু নবী মুস্তাফা ও আল্লাহ আমার মা বোনদেরকে পাগল ফাতেমার সঙ্গে জান্নাতে রাখিও ও আল্লাহ জীবনে একবার সোনার মদিনা যাওয়ার তৌফিক দিও মদিনায় যদি যাইতে না পারি স্বপ্নে যুগে নবীর দিদার নসিব করে দিও রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মরণ দিও না যেই দিন মরণ দিবা রমজান মাসে মরণ দিও আয় রব্বুল আলামিন ফরিয়াদ করি জীবনে কোথাও যেতে পারি আর পারি করিরা যেই দিন মরণ দিবা মদিনা না দেখাইয়া মরণের ডাক দিও না আল্লাহ মদিনায় যাইতে না পারি স্বপ্ন যুগে আমার নূরের নবীর দাদ আমাদের নসিব করে দিও আল্লাহ ইরানের অবস্থা ভালো না ফিলিস্তিনের অবস্থা ভালো না ইসরায়েলের গুন্ডা বাহিনীর হাত থেকে বিশ্বের মুসলমানদের হেফাজত করো ও আল্লাহ যাদের ছেলে আছে মেয়ে আছে ছেলে নাই সন্ধান দিয়া মুখে আসি বলে দিও আল্লাহ মেহেরবানি করে আমাদের সবার মুর্দা কলম বানায়া দিও আল্লাহ শেষ হয়ে করি কামালের আব্বা জানাই আল্লাহ তার আব্বার কবরে নূরের বাতি জ্বালায়ো আল্লাহ মেহেরবানি করে তার আম্মা অসুস্থ আল্লাহ তার আম্মার শিফা দান করে দিও আল্লাহ মাশাআল্লাহ তার আম্মা দুনিয়াতে নাই এমন ভাবে মা দুনিয়া ছেড়ে চলে গেছে জান্নাত চাবি আমার মা দরজে নেই তার মধু দুধ নেই বাবা দরজে নেই তার মধু দুধ নেই প্রতিবেশী বাবা মায়ের তো না জান্নাতের চাবি আমার আল্লাহ আমার খোদা আমির হামদার শিকির আব্বা কয়েকদিন আগে চলে গেছে আমার দাদা আব্বা চলে গেছে আল্লাহ প্রত্যেকের আমার কবরে জান্নাতের বাগান বানিয়ে দিও আল্লাহ এই যুবকগুলা বিদেশে যাওয়ার জন্য টাকা জমা দিতে পারে না আল্লাহ বিদেশে যাওয়ার তৌফিক দিও টাকার মালিক বানায় দিও বছরে মদিনায় যাই আমার নবীর সালাতু সালাম জানাইতে পারে ওয়া সাল্লাল্লাহু তাআলা হাবিবিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন আমিন কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ